আমি সাপ না চাইলাম, সবাই আমায় পয়সা দিল। তুমি চক্ষু না চাইলা, তোমার তো কিছু দেওয়ান দরকার। তুমি এত সকালে? তোমাকে বলেছিলাম না এই থানা থেকে আমাকে চলে যেতে হবে। কালই আমি কলকাতা চলে যাচ্ছি। কালই চলে যাইতেছো? হ্যাঁ, আমি কলকাতার ঠিকানা তোমায় দিয়ে যাচ্ছি। যদি কিছু দরকার পড়ে তো আমায় জানাবে। আর তাছাড়া প্রতি সপ্তাহে তো আমি এখানে আসবো, তোমার খোঁজ নিয়ে যাব। আসতে পারি? আরে মিহির, আরে আয়, বস 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 বস। বহু বছর পর তোর সঙ্গে দেখা, বল কি খবর বল। বল। এই চলে যাচ্ছে আর কি। হঠাৎ এখানে কি মনে করে? ভারতীর বাড়ি এসেছিলাম। আচ্ছা, শুনলাম তুই এই দত্তবাগান থানায় ট্রান্সফার হয়ে এসেছিস, ভাবলাম একবার দেখা করে। খুব ভালো করছে, খুব ভালো করছে। তোর ভাগ্নে ভারতীর মেয়ের খবর কি? আর বলিস না, ভারতী মারা যাবার 1 বছরের মধ্যে প্রতাপ বিয়ে করে এমন একজন বউ ঘরে নিয়ে এলো যে হাসিকে একদম সহ্যই করতে পারে। অধিকাংশ সৎমায়ের তো একটি রোগ। হ্যাঁ, একে মা মনসা, তার উপর দুনোর গন্ধ। যে নিজের একটি মেয়ে হলো, হাসি একেবারে চক্ষুশূল হয়ে গেল। হাসি পড়াশোনা করছে তো? হ্যাঁ, কলেজে পড়ছে। মাসের মধ্যে 20 দিন কলেজ যেতে পারে না। কেন? ওই মা আর মেয়ে মিলে ওকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছে। বাড়িতে ঝি থাকতো, অর্ধেক কাজ ওকে দিয়ে করায়। ভেরি স্যাড। এখন মনে হচ্ছে জানিস, চুরি যাওয়া যমুজ বোনটাকে তুই খুঁজে পাসনি, ভালোই হয়েছে। ওই মেয়েটা থাকলেও তো ওর অবস্থা ওই হাসির মতোই হতো। দেখ, ভগবানের দয়া হয়তো সুখেই আছে। একবার ভেবেছিলাম হাসিকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাই। পরে ভেবে দেখলাম ওর মামি মানে আমার বউ আবার ওকে কলগ্রহ না ভেবে বসে। এখানে হাসিদের বাড়িটা কোথায়? ওই তো এখান থেকে মিনিট 10 দূরে, 17/3 দুর্গাদাস লেন। হ্যাঁ, কত? 17/3 দুর্গাদাস লেন। দেখে শুনে তো একটা বিয়ে দিতে পারিস। আর বলিস না, ওর বাবার এক বড় লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন বধ তেমনি পাজি। হাসির নতুন মায়ের ইচ্ছে ওর সঙ্গে ওর বিয়ে হোক। আচ্ছা, হাসি ওর কলেজের রজত নামে একটি ছেলেকে ভালোবাসে। খুব ভালো ছেলে জানিস, হাসি আমার সঙ্গে আলাপও করিয়ে দিয়েছে। হাসিকে বলিস তেমন যদি প্রয়োজন, মানে আমাকে যদি দরকার পড়ে আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, সে কথা আমি ওকে বলেও রেখেছি, কিন্তু নিজের দুঃখের কথাও নিজে মুখে বলতে আসবে বলে আমার মনে হয় না জানিস। সারাদিন বাড়িতে তো অত্যাচার চলে, মুখ বুঝে সব সহ্য করে, নিজের বাবাকে পর্যন্ত কিছু বলে না। অবশ্য জানে বাবাকে বলে কিছু লাভ হবে না। যখন মেয়ে হারিয়েছিল তখন তো থানায় এসে খুব চোটপাট করেছিল, এখন বউকে কিছু বলতে পারে না। দেখ, হাসি না ছিল প্রতাপ তো তোকে চেনে। ওদিকে গেলে একবার হাসিকে দেখে আসিস, কি সুন্দর দেখতে হয়েছে না মেয়েটা। খুশি, আজ এত তাড়াতাড়ি চলে এলি? বাজার বড় খারাপ পড়ছে গো কাকা। কেউ পয়সা খরচা কইরা সাপের নাচন দেখতে চায় না। কি করবি তাহলে? ভাবতেছি কাল শহরের দিকেই যাবো। সাপের খেলা দেখবেন নাকি? কেউটে আছে, গোকরো আছে, আমার লগে নাচবো, দেখবেন নাকি বাবুরা? এক গিলাস জল দিবা? বড় তেষ্টা পাইছে। এখানে জল টল হবে না, আগে বলো। এক গিলাস জল দিতে পারতেছো না? বললাম তো হবে না, ওদিকে যাও। কি হয়েছে?
বড় তিষ্টা পাইছে বাবু। এক গ্লাস জল চাইলাম, কইলো আগে বড়। ঝুলিতে কি আছে? সাপ। সাপ? হ, আমি সাপের নাচন দেখাই। সারাদিন ধইরা ঘুরতাছি, বড় তিষ্টা পাইছে। আপনি ভাবতেছেন নিচু জাতের মাইয়া, এই তো? ঠিক আছে, একটা মগে করে জল আনতে কর, আমি এমনি কইরা খাইয়া নিব। বিমল, ওকে নিয়ে ড্রয়িং রুমে বসাও। আরে এসো এসো, বসো। মাটিতে বসলে কেন? সোফায় বসো। এই ঠিক আছে বাবু। না না, কিছুই ঠিক নেই, বসো, সোফায় বসো। নাম কি তোমার? খুশি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, জন্ম দিয়ে মা মরছে আর ছোটবেলায় বাপরে সাপে কাটছে। ভেরি স্যাড। কিছু কইলেন বাবু? হ্যাঁ, দিয়ে যাও। কোথা থাকো তুমি? এই পথ দিয়ে হাঁটতে গেলে যে গ্রামটা পড়ে। তার মানে বিষ্ণুপুর? হ্যাঁ, ঠিক হয়েছে। নাও, খেয়ে নাও। আমি শুধু জল খামু, মিঠাই খামু না। কেন খাবে না কেন? সারাদিন পথে ঘাটে ঘুরেছো, খিদে পাইনি তোমার? মিথ্যা কথা কমু না, খিদা পাইছে, তবু আমি খামু না। কেন খাবে না কেন? বাবা কইতো, খুশি তার কাছে ঋণ করবি, যার ঋণ তুই শোধ করতে পারবি। আপনার লগে তো আমার দেখা নাও হইতে পারে, আপনার ঋণ তাইলে শোধ করতে পারুম না। কেন পারবে না? আচ্ছা, সাপ খেলা দেখি তো তুমি পয়সা পাও? হ্যাঁ, তা পাই। ব্যাস হয়ে গেল। তুমি মিষ্টি খেয়ে আমায় পয়সা দিও না, আমি তোমার সাপ খেলা দেখে পয়সা দেবো না, শোধবোধ হয়ে গেল। আপনি খেলা দেখবেন? হ্যাঁ, সাপের নাচ দেখবো। সাপ তো নাচে না, নাচি আমি। কাউরে ডাইকা এই বসানোর জায়গাগুলো সরাই জায়গায় কইরা দেন, নাচতে গেলে তো জায়গা লাগবো। ঠিক আছে, তুমি আগে ওগুলো খেয়ে নাও, আমি এগুলো সরিয়ে নিচ্ছি এর মধ্যে। মানিক, রতন। ভরা পেটে নাচতে পারুম না, আগে নাচ দেখাই লই, তারপর যাওনের সময় পেট বইরা খাইয়া যামু। কি হচ্ছে এখানে? এটা কে? সাপ খেলা দেখায়। এটা কি সাপ খেলা দেখানোর জায়গা? রোদে ঘুরে ঘুরে বেচারি তেষ্টা পেয়েছিল, তাই। তাই তাই তুমি একটা বেদের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছো। চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো আছে, যদি একটা ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেয় তুমি টের পাবে? বাবু, আমি গরিব হইতে পারি, কিন্তু চোর নই, আমি খাইতে খাই। হ্যাঁ, তোমরা সব সাধু। না, নাও জিনিসপত্র গুছিয়ে বাড়ি বাইরে যাও। কি হলো? যাও। মিষ্টিগুলো খেলে না? খেয়ে নাও ওগুলো। ওই মিঠাইগুলা আপনার বাপরে খাওয়াই দিন, মুখ দিয়ে তাইলে মিঠা মিঠা কথা বেড়াইবো। আই দেখ, সেই মেয়েটা যে তোকে চড় মেরেছিল। চল ধরি, চল চল চল। আচ্ছা, ভাগাড়ে নিয়ে যাই।
বাবার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ভদ্রলোকের ছেলে হয়ে একটা বেদিনী মেয়ের জন্য রাস্তার ছেলেদের সঙ্গে মারামারি করছো, ভেবেছো নাকি? বেচারিকে একা পেয়ে ওরা বদমাইশি করছিল। তাতে তোমার কি হয়েছে? আমার কি হয়েছে মানে? একটা মেয়ের ওপর এত বড় অন্যায় হচ্ছে, তা দেখে তোমার মতো ভদ্রলোকেরা চুপ করে থাকতে পারে বাবা, আমি পারি না। ও নিজে খেটে নিজের পেট চালায় বাবা, ভদ্রলোকের মেয়েদের থেকে ও কোনো অংশে কম যায় না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা এখান থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আসো কেন? যাও যাও এখান থেকে। ও ছোট বাবু, এই বাড়িটা নয় আপনার বাপের, এই রাস্তাটা আপনার বাপ কিনছে নাকি যে যাইতে কইলে যাইতে হইব? রাস্তা আমি কিনি আর না কিনি, আর যদি তোমাকে কোনোদিন এখানে দেখি ওকে পুলিশে ধরিয়ে দেবো। পুলিশে ধরাই দিবেন? হ্যাঁ হ্যাঁ তাই দেবো। তাইলে কালই আসুন, পুলিশ আই না তারপরেই রাখেন। কেন? কাল আবার আসবে কেন? আপনার পড়ালে নাচ দেখাইলাম, টাকা পাইলাম না, কাল আইসা টাকা লইয়া যাবো। কত টাকা? বলো বলো কত টাকা? আপনার কাছ থেকে নিমু কেন? যারে নাচ দেখাইছি তার কাছ থেকেই নিমু। আপনি যদি নাচ দেখেন তাহলে আপনার থেকে নিমু। হেললে দুললে একটু নাচুম নাকি? তুমি যাবে না পুলিশ ডাকবো? নন, আপনি না ডাকতেই পুলিশ এসে গেছে। আরে খুশি এখানে? বাবুরে জিগাইতেছি নাচ দেখবো কিনা। আরে অত ভাবছেন কেন? নাচ দেখবেন তো বলুন, দারুণ নাচে, আপনাকেও নাচিয়ে দেবে। ও বাবু, পুলিশ দেখাইবেন কইছিলেন, আমি আপনার পুলিশ দেখাই লইয়া গেলাম। ও বাবু, একবার ফিরা তাকান, কি হইল? কি হয়েছে কি? চলো যাইতে যাইতে কইতেছি। চল। আচ্ছা, এখানে খুশি বলে একটা মেয়ে ওই সাপের খেলা দেখায়। আচ্ছা, কোথায় থাকে ও? ওই বাড়ি? আই তো ওখানে। আরে ছোট বাবু, আপনি এখানে? এই চলে এলাম। আসেন আসেন, ভেতরে আসেন। চলো আসেন। আপনারে কই বইতে দি কন্ত ছোট বাবু? যদি কিছু মনে না করো একটা কথা বলি তোমায়। এ মা, মনে করুম কেন, কন না। চলো বাইরে কোথাও গিয়ে বসি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।